বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো হাতে গোনা খুঁজে পাওয়াই খুব কষ্টকর হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বাসায় বিরিয়ানি রান্না করা হবে। এখানে নেওয়া হয়েছে ১ কেজি গরুর মাংস, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ২ টা এলাচ এবং হচ্ছে তেজপাতা, একটু গুঁড়া মরিচ, টক দই এবং বাদাম বাটা, তারপর একটু বিরিয়ানি মসলা সবকিছু একসাথে দিয়ে একটু টমেটো সস, তো সবকিছু একসাথে দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। আসলে এটা খুব শর্টকাট পদ্ধতিতে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু লেবুর রস। সবকিছু ভালোভাবে ম্যারিনেট করে এটা রেখে দেব কিছুক্ষণের জন্য। এভাবে রান্না করাটা আসলে খুব সহজ, যে কখনো রান্না না করেছে সেও খুব সহজেই এটা রান্না করতে পারবে। তো তারপরে দিয়ে দিলাম কড়াইতে কিছুটা পরিমাণ তেল। এই তেলে এখন বিরিয়ানির জন্য আলুটা ভেজে নেওয়া হবে। আপনারা কারা কারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার কাছে তো বিরিয়ানির আলুটা বেশ ভালো লাগে। তো একটু হালকা লাল করে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে সেই তেলের মাঝে দিয়ে দেওয়া হলো একটু ঘি। তো ঘি দেওয়ার পরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, কুচানো পেঁয়াজ। এটা দিয়ে আসলে বেরেস্তা করা হবে। তো তারপরে দিয়ে দেওয়া হলো সামান্য একটু লবণ। তো এখন সুন্দর মতো এটা ভেজে নিতে হবে। যখন এটা হালকা লাল হয়ে যাবে তখন এটা তুলে ফেলতে হবে। তো ঘি দিলে হয় কি, পেঁয়াজ বেরেস্তা একদম ঝরঝরে থাকে। তাই আর কি ঘি দিলে ভালো হয়। তো আমাদের বেরেস্তাটা হয়ে গেছে। তো আমি এখান থেকে অর্ধেক তুলে নিলাম আর বাকিটা রেখে দিয়েছি। তো সেই বেরেস্তার মাঝে এখন দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসটা। তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে। আসলে মাংসটা যত ভালো কষানো হবে তার উপরেই ডিপেন্ড করে এটার স্বাদ। তো তারপরে এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ কিছুটা ভেঙে দিয়েছি এবং কিছুটা আস্ত রেখেছি। তারপরে এটা আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো নেড়েচেড়ে নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে এখনও কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকেই পানি বেরিয়েছিল। তো কিছুটা পরিমাণ যখন এটা শুষে আসবে, মানে কষাতে কষাতে, তখন একটু পানি দিয়ে আমি এটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মাঝে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কুকার থেকে নামিয়ে কড়াইতে যখন এটা নামিয়েছি তখন আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর মাঝে। তো এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবং সস। তো দেওয়া হয়ে গেছে, ওটা ভালোভাবে নেড়েচেড়ে এক সাইডে রেখে দিয়েছি। এইদিকে আমার পেঁয়াজ বেরেস্তা এবং আলুটা রেডি। তো সেই আলুটা এখন দিয়ে দিব মাংসের মাঝে, যাতে এটা বাকিটা সিদ্ধ হয়ে যায়। উপর দিয়ে কিছুটা পরিমাণ বেরেস্তাও দিয়ে দিব। তো আবার নেড়েচেড়ে এটাকে মেশাতে হবে। তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এদিকে হচ্ছে পোলাওটা রেডি করব। তো পোলাও চালটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি ৩ পট চাউল নিয়েছিলাম, হাফ কেজি থেকে একটু বেশি। তো ২ টা তেজপাতা, একটু গাজর, এলাচ এবং দারুচিনি, একটু বাটা মশলা সবকিছু দিয়ে রেখেছি। তারপরে একটা পাতিলের মাঝে দিয়ে দিলাম একটু ঘি। তো গরম হওয়ার পরে এটা ভালোভাবে চালটা এখানে ভেজে নিতে হবে। এখানে ঘিয়ের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ না করেন তারা তেল দিতে পারেন। তো কিছুটা পরিমাণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে গরম পানি। তো আমার যেহেতু চাল ৩ কাপ, এখানে আমি ৬ কাপ পানি ব্যবহার করেছি। তারপরে এর মাঝে দিয়ে দিলাম একটু পরিমাণ দুধ। তারপরে এখানে যখন চালটা একটু হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এখানে মাংসটা অ্যাড করে দিতে হবে। তো আমি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে রেখে দেব। তো তারপরে এখানে আমার মনে হয়েছিল যে আরেকটু বিরিয়ানি মশলা দরকার। তো সেখানে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তো তারপরে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জর্দার রং। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো কিছুক্ষণ পরে আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কালার এবং বিরিয়ানি তো বরাবরই আমার খুব পছন্দ। এভাবে আপনারাও খুব সহজে বিরিয়ানি রান্না করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।